সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ফোর্থ ইয়ারের ভাইবা আছে। অনেক কষ্ট করে টাই ঝুলিয়েছি, পোশাক পরেছি, যদিও ভালো করে ইন করা হয়নি, তবুও পরেছি। সামনের দিকে যাচ্ছি, আমাদের কোথায় ভাই পাবে, কোন রুমে, সেই জন্য আমরা সামনে আগাচ্ছি। আমার পিছনে কিছু বান্ধবী আছে, তারা অনেক খুশি। তারপর আমরা সামনে এগিয়ে চলছি, দেখা যাক কোন রুমে ভাইবা আছে। চারদিক অনেক সুন্দর পরিবেশ। আমার পিছনে পিছনে কিছু বান্ধবী আসছে, কিছু বন্ধু আসছে, তারা বলছে এইদিকে ভাইবা হবে, চলো একসাথে যাই। মজার দিন, যেহেতু সবাই একসাথে দেখা হয়েছে, সবাই আসছে, তারা অনেক খুশি। বাহ, অনেক স্মার্ট লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, আর বান্ধবী এবং বন্ধু তারা কিন্তু অনেক ক্লোজ, হাজবেন্ড ওয়াইফ, তারা কিন্তু অনেক খুশি। আমাদের পাশে ডাকছি, তারা আসছে না, অনেক শরম পাচ্ছে। আর দেখতে পাচ্ছেন, এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বান্ধবী আছে, লাক্সমি, সে অনেক কষ্ট করে শাড়ি পরেছে, সেজন্য সবাই কথা বলছে তুই কেমনে শাড়ি পরলি। সামনে এগিয়ে চলেছি, দেখা যাক সামনে কোন দিকে ভাইবা হচ্ছে। তারপর আমরা সামনে এগিয়ে চলেছি, আমরা চলে এসেছি কলেজ গেটে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসেনি, তাদের জন্য অপেক্ষা করছি। এই যে কিছু কিছু ফ্রেন্ড সার্কেল এসেছে, তাদের বলছি সবাই আসুক, একসাথে আমরা প্রবেশ করব। তাই দেখছি যে হ্যাঁ, কই সবাই, তাদের ডাকছি। এই যে আমার বান্ধবী লাকি, দেখতে যেমন লাকি, হাসিটাও অনেক মিষ্টি। বাহ, আবার চশমাও পরেছে। পিছনে আছে লাক্সমি, লাক্সমির পর আছে দিলের রানী দিলরুবা। যেমন দেখতে চেহারা, তেমনি তার হাসি, মনে হচ্ছে টুথপেস্টের অ্যাড করছে। তার পেছনে আছে আমার দুইটা বন্ধু হাসান এবং আহাদ, তারাও অনেক স্মার্টলি সেজে এসেছে। লাকি বলছে কি সুন্দর পরিবেশ, আজকে ভাইবা ফাটিয়ে দেব। এই আমার বান্ধবী চলে এসেছে জয়নাব নেশা, সে অনেক কষ্ট করে শাড়ি পরে এসেছে। যাই হোক, পরিবেশটা অনেক ভালো, সবাই খুব খুশি যে ভাইবা আজকে হবে। আমরা দেখি কে আসছে না আসছে, দেখছি সবাই চলে যায়। স্যার চলে এসেছে, যে ভাইবা কোন দিকে হবে। স্যারেরা বলছে আগে কি হোক, আগে ফটো সেশন হয়ে যাক, তারপরে ভাইবা হবে। সবাইকে লাইনে দাঁড়াচ্ছি যে হ্যাঁ, সবাই লাইনে দাঁড়াও এবং সামনের দিকে এক একে করে আসো। আমার এই জোলহা বন্দোবস্ত আছে না, কি করতে হবে। হ্যাঁ, হচ্ছে কি আমার বন্ধুরা আগাচ্ছে। বাহ, তাদের মুডই অনেক কি অন্যরকম। টাইটানিক মুড কেউ নেবে নাকি? না, সবাই স্মার্টলি আসছে, একে একে সবাই আসছে। হচ্ছে আমার আবরার বন্ধু, বডি যেরকম, ফিটনেসও সেরকম। এবার দেখতে পাচ্ছ সবাইকে, যেমন আবরার বন্ধু, তিনি কিন্তু কি অনেক স্মার্ট, মোটা হতে পারে, কি অনেক স্মার্ট, দেখতে পান না। বাস, আমরা সামনে আগাচ্ছি, এখন গেটে ঢুকবো, দেখা যাক কি ভাই ভাইবা কেমন হয়। ভাইবা যেমন তেমন, আনন্দ অনেক ভরপুর। ডাইরেক্ট সবাই খুশি, চিল মুডে আছি, বুঝতে পারছেন। তারপর দেখতে পাচ্ছি যে আমাদের ভাইবা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা ভাইবা দেখাতে পাচ্ছি না, যেহেতু ভাইবা রুমে ক্যামেরা অ্যালাউ নাই, তাই আমরা দেখাতে পাচ্ছি না। এখন আমরা ফটো সেশন করবো, তাই বলছে যে মেয়েরা সামনে হবে আর ছেলেরা পিছনে হবে। কিন্তু আমরা দেখি বারবার কি হয়, মেয়েরা সামনে হয়, অলরেডি লেডিস ফার্স্ট, সে কারণে মেয়েরা সামনে দাঁড়াচ্ছে, আমরা পিছনে যাচ্ছি। এখন স্যাররা কি করছে, সামনে আসছে। আমাদের স্যারগুলো চলে গেছে মনে হচ্ছে নাকি, না যায়নি, দুইজন স্যার আছে, বাকিগুলো নামাজ পড়তে গেছে। বলছে নামাজের পর এসে ফটো সেশন করবে। তাই আমার ভাবলাম জায়গা থেকে বসে যাই। আর আমরা একটা ডিএসএলআর পার্টনার ভাড়া করছি, অর্থাৎ যে ছবি তুলে খুব এক্সপার্ট, ভাড়া করে নিয়ে এসেছি, সে ছবি তোলার জন্য রেডি হচ্ছে। আর আমরা কি করছি, পোজ নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, পোজ নিচ্ছি। বাহ, সবাই একসাথে গোল হয়ে দাঁড়িয়েছে। আর দুইজন মাত্র টিচার আছে, এক হচ্ছে আনোয়ার শাহাদাত, আর এক হচ্ছে আমাদের জামাল উদ্দিন, দুজন অনেক অভিজ্ঞ টিচার। সবাই গোল হয়ে দাঁড়িয়েছে এবং ফটো করছে। আমি ভাবলাম যে কি করি, আমি সামনে যাই, পিছন থেকে তো দেখা যাবে না, সে করে সামনে বসে আছি এবং দেখছি যে হ্যাঁ, ছবি কেমন আসবে। ছবি যেমন তেমন, ভিডিও ভালো আসা লাগবে, কিন্তু বাট আবহাওয়া অনেক ভালো ছিল না, অনেক মনোমুগ্ধ হওয়ার পরিবেশ ছিল না, অনেক রোদ ছিল, তাই বুঝতে পারছেন মাথায় টেনশনের ভাব। তারপর আমাদের ফটো সেশন চালু হয়েছে, আমরা সামনে বসেছি, এবার আমার বান্ধবীরা পিছনে দাঁড়িয়েছে। বাহ, ফটো সেশন হয়ে গেছে, সবাই উঠে গেছে, আপন আপন বাসা চলে যাবে। তারা বলছি যে কি কিছু ভিডিও করে নি, চারিদিক পরিবেশ অনেক ভালো ছিল, কিন্তু অনেক রোদ, সেই জন্য বলছি কাছে এসো, কিছু ভিডিও করে রেখে দিই, স্মৃতি হিসাবে রেখে দিই। দিলের রানী, বাহ, দিলের রানী হাত তুলেছে, বাস বাকিগুলো দেখছে যে হ্যাঁ, স্যাররা অনেক এক্সাইটেড। দেখি এ হচ্ছে আখেরি মুলাকাত এবং আখেরি ছবি, শেষ ছবি, আর কেউ ছবি তুলতে আসবে না। তারপর আমরা একটা ভিডিও সেশন চালু করলাম যে পরবর্তীতে কে কে ক্যারিয়ারে ফোকাস দিবে এবং কে কে
বিয়ে শাদী করবে। যাই হোক, দেখতে পাচ্ছি যারা বিয়ে করেছে তারা যাচ্ছে ক্যারিয়ারের দিকে, যারা সিঙ্গেল তারা যাচ্ছে ম্যারেজের দিকে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, অনেক ভালো লাগছে যে হ্যাঁ কিছু কিছু বন্ধু আছে আবার যাচ্ছে ক্যারিয়ার দিকে, না বিয়ে শাদী করা যাবে না, আমরা সালমান খান হয়ে থাকবো, হিরো আলম হব না। ভাবলাম যে কি সমস্যা নাই, আমরা হিরো আলম হই, তারা সালমান খান হোক। যাই হোক, পরিবেশটা খুব দারুণ। এই যে আমি এসেছি, বাহ। স্যাররা বলছে যে কি হচ্ছে, আমি বললাম যে ম্যারেজ এবং হচ্ছে ক্যারিয়ার। স্যাররা বলছে আমাদের ম্যারেজও শেষ, ক্যারিয়ারও শেষ, কারণ কি করা যায়। এখন আমাদের ভাইবা শেষ, এখন সবাই বাসা চলে যাবে, তাই সবাই বাসার দিকে রওনা দিচ্ছে।